সৌদি আরবে এত পানি সংকট যে রাস্তার ধারেই একটা স্টকে পানি রাখার জন্য মস্ত বড় টাঙ্কি রেখে দিয়েছে। তো আসলে এই খেজুর বাগানটা এতটাই ঝাঁকুড় হয়ে আছে যে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখাই যায় না। এদিক দিয়ে রয়েছে একটা টিনের মসজিদ, এটা একটা পাড়া বলেই এই টিনের মসজিদটা করা। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে সৌদি আরবের মরুভূমির বুক চিরে এক গ্রাম রয়েছে, সেই গ্রামটা আমি নিজে ঘুরে দেখব এবং তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আমরা অনেকেই মনে করি যে সৌদি আরবের কোনো গ্রাম নেই, কিন্তু আসলেই সৌদি আরবের অনেক গ্রাম আছে, কিন্তু সমস্ত গ্রাম তো একসাথে দেখানো সম্ভব নয়। তাই আমি একটা গ্রামকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো যে সৌদি আরবের গ্রামগুলো কেমন হয়। সামনেই রয়েছে এক মস্ত বড় পাথরের পাঁচির। তো অনেক সৌদিরা আছে যে বাড়ি তারপরে পাঁচির এসবগুলো পাথর দিয়ে তৈরি করে থাকে। তো ওই যে অনেকটাই বড় পাথরের পাঁচির, তাছাড়াও গেটটা তৈরি করেছে গাছের রলা দিয়ে। কিন্তু কতদিন টিকবে এই গাছের রলা? এখানে অনেক দিনে টিকে যাবে, কেননা এখানে পানির সংকট, আর পানি তাছাড়াও হয় না বললেই চলে। তাই এই গাছের খুঁটিগুলো খোঁতাতে চায় না, সেই জন্যেই এই গেটের ফ্রেমটাকে তৈরি করেছে গাছের রলা দিয়ে। খুবই সুন্দর লাগছে দেখে। পাথরের পাঁচির তৈরি করা সকল মানুষের পক্ষে সম্ভব নয়, কেননা অনেক পরিশ্রমের কাজ। আর অনেক বড় বড় পাথর একে অপরের সাথে জুড়ে রেখেছে, অনেকটাই উঁচু করেছে পাঁচিরটাকে। তো এসব কাজ অনেক পরিশ্রম করতে হয়। আর তাছাড়াও ছোট্ট ছোট যে পাথরগুলো প্যাকিং হিসাবে দিয়েছে, যাতে করে পাথরটা কোনো দিকে নড়ে না যায়, তাই একটুকুও হিলবে না এই পাথর। আর এই যে ফাঁকগুলো আছে, এই ফাঁক দিয়ে বাতাস প্রবাহিত হবে। তো আসলেই এই পাঁচির সৌদি আরব এলাম বলেই দেখতে পাচ্ছি যে কতই না সুন্দর লাগছে এই পাঁচির দেখতে। এই সামনে দিয়েই রয়েছে এক সবজির ক্ষেত, সেই সবজির ক্ষেতে ঢুকে দেখি যে আসলে কি কি সবজি লাগিয়েছে। তো এখানে মাটি এমনিতেও অনেক উর্বর, কিন্তু পানি যদি ঠিকঠাক পাওয়া যায় তাহলে সবজি প্রচুর পরিমাণ হয়ে থাকে। আর যদি ঠিকঠাক পানি না দেওয়া হয় তাহলে কিন্তু সবজি সেরকম হয় না। তাই আজকে এই ক্ষেতের জমিতে আমি যাচ্ছি যে আসলে এখানে কি করে চাষ করে থাকে আর কেমন করে সবজিগুলোকে লাগিয়ে থাকে। এটাই হচ্ছে সবজি ক্ষেত, তাপ যাতে না নামতে পারে সেই জন্যে নেটগুলোকে দিয়েছে। এখানে লাগা রয়েছে মটরশুঁটি গাছ, যে মটরশুঁটি গাছগুলো লাগিয়েছে অনেকটাই বড় হয়েছে, কিন্তু ফল এখন কেবলে দুই একটা করে আসছে, অনেক ফুল ধরেছে। তো অনেক আশা করি ফল ধরবে। আর এদিকে টমেটো গাছ লাগা আছে, তবে টমেটো গাছের নাম হচ্ছে চেরি টমেটো গাছ। ছোট্ট ছোট্ট চেরির মতো যে ফলগুলো হয় সেই ফলগুলো ধরেছে, এমনকি অধিক পরিমাণ ধরে রয়েছে। আর এখানে গাছ লাগানোর পদ্ধতি হচ্ছে লালাতে, কেননা পানির সংকট, সেই জন্যে লালাতে লালাতে গাছগুলোকে সারিবদ্ধভাবে লাগিয়েছে যাতে করে পানির রসটা থাকে। আর লালাতেই দিয়েছে পাইপ, কেননা বালি মাটি এই মাথা থেকে ওই শেষ প্রান্ত অবধি কখনোই পানি যাওয়া সম্ভব হবে না, তাই পাইপের দ্বারা পানিটাকে নিয়ে যেতে হয়। তো এখানে যে সব গাছগুলো লাগা আছে সেসব গাছগুলো খুবই সুন্দরভাবে হয়েছে। আর টমেটো গাছে তো অনেক ফুলও ফুটে আছে। তাছাড়াও টমেটো গাছগুলো আমাদের দেশের মতো অতটা বড় বড় নয়, ছোট্ট ছোট্ট গাছ। আর কেমন যেন কুঁকড়ে কুঁকড়ে গেছে পাতাগুলো। এখানে ধরেছে হয়েছে একটা কাকবোতের শাক, এই যে দেখো কত সুন্দর কাকবোতের শাক। তো কাকবোতের শাক অনেক খেতে সুস্বাদু লাগে, এখানেও হয়েছে। আমার তো মনে হচ্ছিল না যে এখানে কাকবোতের শাক পাওয়া যাবে, তবে এখানে কাকবোতের শাকও দেখো এখানে আছে। সৌদি আরবের ভূমিটা রয়েছে কখনো বা গাঢ়া, কখনো সমতল, কখনো বা পাহাড়। তাই এই যে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে সামনে, এই পাহাড়ের উপরে একটা বাড়ি তৈরি করেছে, পাথরের বাড়ি। তো এই বাড়িটা দেখি একটু বাইরে থেকেই। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা পুরোটাই পাথরের বাঁধন দিয়ে ঘিরে রেখেছে। আসলে এর উপরে বাড়ি আছে যাতে কখনো পানি হলে পরে এই মাটিগুলো গলে গলে না পড়ে যায়, সেই জন্যেই পুরোটাই পাথরের বাঁধন দিয়ে খুব সুন্দর করে রেখেছে। সৌদি আরবের গ্রামের রাস্তাতে কোনো মানুষ দেখতে পাওয়া যায় না বললেই চলে, কেননা এই যে প্রত্যেকটা গেট শুধু লাগা আছে, কিন্তু ভিতরে মানুষ আছে, কিন্তু রাস্তাতে কোনো মানুষ দেখতে পাওয়া যাচ্ছে, কোনো মানুষ দেখতে পাওয়া যায় না। এদিকে চলছে সিমেন্টের কাজ, রাস্তাতে মাখিয়ে দিয়েছে, কোনো রকম সোলিং করার দরকার নেই। এদিকে পড়ে আছে ব্লক। আস্তে আস্তে ঢুকে গেলাম একটা বাড়িতে। তো এই বাড়িতে কাজ চলছে এখন। খেজুর গাছগুলো এখন শুকনো শুকনো হয়ে আছে, পানি দিচ্ছে আর এই ভাইটা কাজ করছে এখন। খুব সুন্দর লাগছে, চারিদিকে ঘাস লাগা আছে, গাছ লাগা আছে, সামনে একটা কাগজ ফুলের গাছ, এদিকে চারিদিকেই শুধু গাছে ভর্তি হয়ে আছে। আর এত আনন্দতে কাজ করছে, যারা কাজ করছে তারা শুধু গান শুনছে, ল্যাপটপ নিয়ে চলে এসেছে, ল্যাপটপ দিয়ে গান শুনছে আর কাজ করছে। মনে হচ্ছে কতই না আনন্দ, বিদেশ জীবন সত্যি
যাদের মন টিকবে তাদের সত্যিই আনন্দেরই ব্যাপার। এদিক দিয়ে সকলেরই যেন পাথরের পাঁচির। সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটা কোনো রকম সানসেট বার করেনি, কেননা এখানে সানসেটের কোনো প্রয়োজন হয় না, বৃষ্টি হয় না। আর যে জানলাগুলো তৈরি করেছে অনেকটা বড় বড় আর স্লাইডিং দিয়ে পুরোটাই ঢেকে রেখেছে। এই যে এত বড় পাঁচির দেওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র পাহাড়ের জন্যে, পাহাড়ের যাতে ধস না ছেড়ে যায় সেই জন্যে এই পাথরের পাঁচির দিয়ে বাঁধন করে রেখেছে। আসলে এই যে লাইটগুলো দিয়েছে রাত্রেবেলায় খুব সুন্দরভাবে এই লাইটগুলো জ্বলতে থাকে, পুরো পাঁচিরে লাইটগুলো দিয়ে রেখেছে। এই যে সামনেই দেখা যাচ্ছে এটা পুরোটাই বাড়ি বসতি আছে। যেসব মানুষরা গ্রামে থাকতে পছন্দ করে সেসব মানুষরা এদিকে এসে থাকে। এদিকে ওরা একটা বাড়ি আছে, এই বাড়িটাও ঠিক পাথর দিয়েই তৈরি করেছে। সামনেই দেখা যাচ্ছে একটা ফুটবল খেলার গ্রাউন্ড, আর রাস্তার ধারে ধারে লাগিয়েছে তাল গাছের মতো গাছগুলো, অনেক পরিমাণ এখানে সেই গাছগুলো দেখতে পাওয়া যায়। আর এরকম রাস্তার ধারে ধারে লাগিয়ে রাখে যাতে দেখতে ভালো লাগে, সেই জন্যেই গাছগুলোকে খুব সুন্দরভাবে বাঁধন দিয়ে রেখেছে। চারিদিকেই ব্লক দিয়েছে, আর যে জায়গাটা গাছ লাগিয়ে রেখেছে পানি দেওয়ার জন্য পুরোটাই ফাঁকা হয়ে আছে। এদিক দিয়ে রয়েছে একটা টিনের মসজিদ, এটা একটা পাড়া বলেই এই টিনের মসজিদটা করা। আমরা সকলেই জানি সৌদি আরবে অনেক বড় বড় মসজিদ আছে, কিন্তু টিনের মসজিদ আছে সেটা আমাদের জানা নেই। তাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সৌদি আরবের পাড়াগুলোতে টিনের মসজিদও থাকে। সামনেই দেখা যাচ্ছে দুটো মাইক। এই যে চারিদিকেই যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর মানুষ এসে এই মসজিদে নামাজ পড়ে থাকে। এই যে চারিদিকেই বাড়ি। এটা সামনেই খুব সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগিয়ে রেখেছে, ঠিক কাগজ ফুলের মতো ফুল আগে থেকেই ফুটে আছে, তাছাড়াও কুড়ি এসেছে এখন ছোট্ট ছোট্ট। পাতাগুলোও যেন খুব সুন্দর লাগছে, লম্বা লম্বা পাতা হয়ে আছে। সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই বাড়িগুলো পুরোটাই টালির। আর টালির করেছে এ কারণেই যে এখানে তীব্র রোদের তাপ যাতে না নামতে পারে, সেই জন্যেই টালির বাড়ি করে রেখেছে। সৌদি আরবে এত পানি সংকট যে রাস্তার ধারেই একটা স্টকে পানি রাখার জন্য মস্ত বড় টাঙ্কি রেখে দিয়েছে। এই টাঙ্কিতে এখন পানি ভর্তি হচ্ছে, আর রাস্তা থেকে পানিগুলো নিয়ে যাবে কোন দিকে? আসলেই এটা হচ্ছে একটা পাহাড়ের নামতে অনেক পরিমাণ খেজুর গাছ লাগিয়ে রেখেছে। সেসব খেজুর গাছগুলোতে পানি দেওয়ার জন্যই এই টাঙ্কিটা রাস্তা ধারে রেখেছে, তা না হলে তো ছাদের উপরে তুলতে হতো। কিন্তু এত বড় টাঙ্কিতে কত লিটার পানি আনবে ঠিক আমার জানা নেই। আর এখন পানিটা ভর্তি করছে, আমি শব্দ পাচ্ছি। এই বালুময় রাস্তায় হেঁটে যাচ্ছি এখন খেজুর বাগানের উদ্দেশ্যে। এদিকে রয়েছে একটা মস্ত বড় লেবুর বাগান। সৌদিরা প্রচুর লেবু খেতে পছন্দ করে, তাই প্রায় দেখা যায় লেবু গাছ। তো এই সামনে যে নেটটা টাঙিয়ে রেখেছে সেই জন্যে কোনো মানুষ দেখা যাচ্ছে না, আর আমি ভিতরে ঢুকেও তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। সামনে রয়েছে একটা সবজির ক্ষেত। তা আসলেই এখানে সবজির চাষ তো অন্যরকম করে, তাই সবজির তীব্র রোদের জন্যে নেট টাঙিয়ে সবজিগুলো চাষ করে থাকে, এমনকি এসিও লাগাতে হয়। লেবুর বাগানের পাশাপাশি রয়েছে যে সবজির ক্ষেত, তা আসলেই সেই সবজির ক্ষেতের কোনো রকম এখন সবজি লাগা নেই। একসময় প্রচুর সবজি লাগিয়েছিল, আর সিজন শেষ হয়ে গেছে, তাই এই নেটগুলোকেও খুলে খুলে রেখে দিচ্ছে। এখন এই গ্রামের বালুময় রাস্তা ছেড়ে চলে যাচ্ছি একটা পিচ রাস্তার দিকে। তা আসলে এই পিচ রাস্তার দিকে প্রচুর গাড়ি চাপ থাকে, তাই রাস্তাগুলো পুরোটাই ফেটে ফেটে গেছে। আর আজকে সকাল থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে, তাই একটু একটু পানিও জমে আছে। দেখতে দেখতে চলে এলাম খেজুর বাগানের কাছে। তো আসলে এই খেজুর বাগানটা এতটাই ঝাঁকুড় হয়ে আছে যে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখাই যায় না। আর একটা গাছের সাথে আর একটা গাছ এমনভাবে জুড়ে আছে যেটা আমরা কখনোই আমাদের দেশে দেখতে পাইনি। যে একটা গাছের সাথে ঠিক বাঁশের পোয়া যেমন বেরোয়, ঠিক সেরকম করে পোয়াগুলো একে অপরের সাথে বেরিয়েই থাকে। আর প্রত্যেকটা পোয়া গাছ হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা গাছই খুব সতেজ হয়ে আছে। খেজুর গাছের গোড়ায় গোড়ায় এত পরিমাণ খেজুর ঝরে পড়েছে যেন মনে হচ্ছে যে খেজুরের বৃষ্টি হয়েছে। তা আসলেই এখানে তো খেজুর সৌদিরা তো খেতে তো পছন্দ করেই, তাছাড়াও অনেক পরিমাণ খেজুর এখানে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। যেখানে যত গাছ সেখানে তত অপচয়। আসলে এগুলো পাখির হক, তাই মাটিতে পড়ে আছে, পাখিতে খাবে। আর घर परिवार ठीक है? अच्छा, काम वगैरह सब कुछ हो गया? अच्छा, खाना पकाया कि नहीं पकाया? पक गया। আচ্ছা আচ্ছা। আর এই ভাইটা এই বাড়ির কাজ করে থাকে। এই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে মস্ত বড় একটা বাড়ি, এই বাড়ির কাজ এই ভাই করে। তো ভাইরা হয়তো দুইজন আছে, তার মধ্যে একজনের সাথে দেখা হলো। এখানেই রাস্তার ধারে ধারে যাচ্ছি, প্রায় এখানে দেখা যায় মানুষকে, কিন্তু ঘরের ভিতরেই থাকে বেশিরভাগ মানুষ, বাইরে তো বেরোয় না। যখনই আসি যদি কোনো রকম কাজ করে তখনই দেখা যায়। সামনেই দেখা যাচ্ছে কাঁচের দরজা যেগুলো আছে সেগুলো সবই দোকান হয়ে গেছে। আসলে কোনোটা মুদিখানা দোকান, কোনোটা রুটির দোকান,
এরকম করে এইদিকে দোকান আছে, কিন্তু এই দিকে একটা সেলুনের দোকানে এখনও অবধি হয়নি, আর কবে হবে সেটা বলতে পারছি না। এদিক দিয়ে একটা বাড়ি রয়েছে, এই বাড়িটা খুব সুন্দর সিস্টেম করে রেখেছে, গেটটা খুব সুন্দর করে রেখেছে। তাছাড়াও এদিকে যে পাঁচিরটা করেছে এটাও হচ্ছে একটা মেটে রঙের। তা আসলে এই সামনে দিয়ে একটা মসজিদ দেখতে পাওয়া যাবে। এদিকে অধিক পরিমাণ খেজুর গাছও লাগা আছে এই রাস্তার ধারে ধারে। সৌদি আরব মানে খেজুর গাছ তো থাকবেই, আর রাস্তার ধারে ধারে অধিক পরিমাণ খেজুর গাছগুলো এরকম করেই দেখা যায়। আর যেগুলো বাগানের চাষ করে থাকে সেসব বাগানগুলোতে লোক রাখে। আর এই যে সব রাস্তার ধারে ধারে যে খেজুর গাছগুলো আছে এগুলোর কোনো লোক রাখার দরকার নাই, এগুলো এরকমই থেকে যায়। যার সীমানা সে তখন দু একবার করে পরিচর্যা করে। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে তাঁবু, আর এই সামনে একটা বাড়ি। তবে এই বাড়িতে লোক থাকে না, কখনো কখনো আসে, ঠিক ফার্ম হাউসের মতো। যখনও দরকার হয় ফ্যামিলিদের আসার, তখন এই বাড়িগুলোতে এসে থেকে যায়। এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা মসজিদ। এই এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষ এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তবে এটা পার্সোনাল মসজিদ। এটা এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে পার্সোনাল মসজিদ। কোনো একটা মানুষ করেছে এই মসজিদটা যাতে তারা নামাজ পড়তে পারে, বা এই পাশের যেসব মানুষগুলো কাজ করে থাকে সেসব মানুষগুলো এসে এই মসজিদে নামাজ পড়ে থাকে। তবে এই মসজিদ খুবই সুন্দর করে রেখেছে। এখন ভিতরে ঢুকে দেখানো সম্ভব নয়, কেননা অনেকটা টাইমও হয়ে গেল। আর এখানে জুম্মার মসজিদ তো আলাদা আছেই, যেটা অনেকটাই বড়। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো, যদি সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবারও পরের ভিডিওতে।